আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ, অসংখ্য ধন্যবাদ। বহুত কষ্টের বিনিময় ইনশাআল্লাহ হুজুর অনেক দূর থেকে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমি মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ থেকে আবারও সবিনয় অনুরোধ করতেছি, যারা এখানে বাজারের উত্তর পাশের রাস্তায়, পশ্চিম পাশের রাস্তায়, বাজারের দোকানে অযথা ঘোরাফেরা করতেছেন, এই মাহফিল হয়তো আপনার জীবনে আর নাও আসতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হিসাব মনে করেন। সবাইকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ করতেছি। সবাইকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ করতেছি। এখন ছোট আকারে একটা কেরাত পরিবেশন করা হবে। তারপর আলহামদুলিল্লাহ বর্তনী বাজার নুরজাহান হেফজখানা এতিমখানার 3 জন হাফেজ ছাত্রকে মোহতারাম প্রধান মেহমানের মাধ্যমে পাকড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা আরম্ভ করবেন। এখন সংক্ষেপে কেরাত তেলাওয়াত করবেন আব্দুল হালিম ওবায়েদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মারহাবা মারহাবা। এই পর্যায়ে সংক্ষেপে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কলরব শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। محمود الحسن السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কি ঘুমাই গেছেন? ঘুমাই কি করে? মুসলমান যদি ঘুমায় যায় তাহলে বাতিল শক্তি আর কুফরি শক্তি মুসলমানদেরকে নিস্তেনাবুদ করে দেওয়ার চেষ্টা করবে। এজন্য মুসলমান ঘুমানো যাবে না। আমরা একটু চুপ ছিলাম বিদায় বিগত 17টা বছর আমাদের উপরেই স্টিম রোলার ছাড়ানো হয়েছে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে। মুসলমান
মুসলমানের তাকবীরের আওয়াজ হবে জোরে। আমি একটা তাকবীর দেব, আপনারা আমার সাথে তাকবীরে উত্তর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বুঝে গেলাম এই জায়গার মুসলমান এখনো জাগ্রত। সম্মানিত হাজিরিন, দেশটা স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে, কিন্তু বারবার আমরা যাদেরকে ক্ষমতা আসনে বসাচ্ছি, আমরা তাদের কাছে যেগুলো আশা করতেছি ওই পরিমাণ আমাদের আশা এখনো পর্যন্ত পূরণ হয় না, ঠিক আদায় করে নেব। বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে রেখে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে রেখে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53 দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, ঠিক না? স্বাধীনতার বয়স বেড়ে 53 দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স বেড়ে 53 দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কেন্দ্র মরি, শান্তির কোনো না হইলে, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশ তোমাদের আছে খাতা কলমে, দেশের বেশি যে বাজারা শাস্তি পাবে আলমে, ঠিক না? গত কিছুদিন আগে দেশের ওলামায়ে কেরাম যেভাবে নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছিল, স্বাধীনতার 53 বছরের ইতিহাসে এর পূর্বেই এরকম শিকার হয় না, ঠিক না? মুসলমানের দেশ তোমাদের আছে খাতা কলমে, বসে বসি যে বাজারা শাস্তি পাবে আলমে। মুসলমানের দেশ তোমাদের আছে খাতা কলমে, বসে বসি যে বাজারা শাস্তি পাবে আলমে। আমার ইসলাম দেশে ক্ষমতাটা পাকাভুক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কমর বলদ, সারা বছর নেনা খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কমর বলদ, সারা বছর নেনা খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মধুর জীবন করবে শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। মাশাআল্লাহ। এখন পাগড়ি প্রদান অনুষ্ঠান বটতলা বাজার নূরজাহান হাফিজিয়া মাদ্রাসার 3 জন ছাত্রকে প্রধান মেহমান এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামের মাধ্যমে পাগড়ি প্রদান করা হবে। তাহলে ছাত্রদেরকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। 1 নম্বর মোহাম্মদ শাবাত হোসেন, পিতা জাহাঙ্গীর আলম। 2 নম্বর আব্দুল্লাহ আল মামুন, পিতা আলী হোসেন। 3 নম্বর এমদাদুল করিম উমায়ের, পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব।
মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ পাক বড় আলেম হিসেবে কবুল করে আমরা সকলে আমিন বলি আমরা। ছেলেদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আল্লাহ কবুল করক, আল্লাহ কবুল করক। প্রত্যেকে নিয়ত করেন যাদের সন্তান আছে আল্লাহ পাক যেন প্রত্যেকে ঘরে ঘরে হাফেজ কোরআন আলেমে হক্কানি আল্লাহ পাক কবুল করে আমরা সকলে আমিন বলি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা খতিব সাহেব জন্য চারিজনে হাফেজ, আল্লাহ কবুল করক। আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে কিছু মেহমান আসছেন। আমাদের অ্যাডভোকেট এমদাদ ভাই, আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের উস্তাদ আলাদ মাওলানা মোহাম্মদ সাহেব, সোনালী রায় ডায়াগনস্টিক সেন্টারের এমডি জনাব জাহার আহমদ ভাই, মামুন জামুদ সাহেব, মামুন ভাই সহ আরো অনেক মেহমানরা আসছেন। মিজান ভাই, অত্র এলাকার আরো নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গরা এখানে আসছেন। জামাত সহ সকলে দোয়া চাইছেন। 1 নং মির্জানগর ইউনিয়ন বিএনপি সম্মানিত সেক্রেটারি জনাব জাহিদ আহমদ খন্দকার সকলের সালাম জানাইছেন এবং দোয়া চাইছেন। আল্লাহ পাক প্রত্যেকের আশা দোয়া মনের আকাঙ্ক্ষা পূরণ করে আমরা সকলে আমিন বলি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগতম আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুরকে আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামী বিপ্লব। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له.
وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آل سيدنا মুনামর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা মুনামর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা মুনামর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা
الجلال اللهم صل على محمد قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন শ্রেণীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান তিনি কে? ক্ষমতা থেকে নামান তিনি কে? দেশে রাখার মালিক তিনি কে? আবার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতাটাও কার? সে আল্লাহর প্রতি শুকরে আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি وسنة عرشه ومداد كلماته قرآن لك الحمد بالقرآن لك الحمد
بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب একসাথে ইয়া রব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা হুকুম পালন করব কার? গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আর একটু বলেন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? থাকবেন কতক্ষণ? শেষ পর্যন্ত। আপনাদেরকে তো আমি ছাড়বো না, ওনাদেরকে বলতেছি আপনারা থাকবেন কতক্ষণ? আল্লাহ আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা কোরআনের সাথেই থাকবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া আমাদের ধর্মীয় কোন গ্রন্থ নাই। কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই সেদিকে। ৭তম তাফসীরুল কোরআন মাহফিল বটতলী বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগ। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। ৩১৩ জন যদি যুবক এই পরশুরামের অঞ্চলে দাঁড়িয়ে যায়, এই পরশুরামের অঞ্চলে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা নাই। কারণ ওই ৩১৩ জনই নয়, তাদের সাথে একজন থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আমার। সুবহানাল্লাহ বলবেন না? কার? এই যে বলতে পারে না কার? জমিনের ভিতরে যারা ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহর জমিনের ভিতরে যারা ক্ষমতার চেয়ারে বসে, এই ক্ষমতার চেয়ারে বসার পরে যখন মনে করে এই জমিন আমার, আল্লাহ বলে পিছনের দরজা দিয়ে পালানোর জন্য প্রস্তুতি নেই। জমিন তোর বাবারও নয়, জমিন তোরও নয়, জমিন তোর স্বামীরও নয়, জমিনটা কার? আরো জোরে বলতে হবে, জমিনটা কার? আল্লাহ বলছেন আমার জমিন। আমার জমিনে আমার হুকুম চলবে, আমার গোলামি চলবে, আমার তাফসীর চলবে, আমার জিকির চলবে, আমার তাসবিহ চলবে, আমার মাদ্রাসা থাকবে, আমার মসজিদ থাকবে। যারা এগুলোকে বাধা দেবে পিছনের দরজা দিয়ে পালাতে হবে। জমিনে টিকে থাকার মতো সুযোগ দেন না তিনি কে? আর জুড়ে বলেন। এ যাবৎ যত জুলুম পৃথিবীর ভিতরে জন্ম নিয়েছে, এ যাবৎ পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, আল্লাহ বলেছেন তত ছোট জিনিস দিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? বলেন সবাই, ছোট না বড়? ফেরাউন ছোট না বড়? এ ছোট না বড়? ফেরাউন ছোট না বড়? ও ছোট মানুষের মতো পানিতে ডুবে মারা গেল কিভাবে? সারা পৃথিবীর 4 জন বাদশাহ সারা পৃথিবীটাকে শাসন করেছে। তার ভিতরে 2 জন মুমিন আর 2 জন কাফের, ঠিক না বেঠিক? তার ভিতরে একজনের নাম হলো নমরুদ। কি নাম? কথা বলেন, কি নাম? সারা পৃথিবীটাকে নমরুদ শাসন করেছে। যখন আল্লাহর জমিনের উপরে জুলুম করা শুরু করেছে, যখন দ্বীনের উপরে জুলুম করা শুরু করেছে, নবীর উপরে জুলুম করা শুরু করেছে, আল্লাহ গোলামের উপরে জুলুম করা শুরু করেছে, আল্লাহ বললেন ছোট মশা দিয়ে আমি তাকে শেষ করে দিই। আব্রাহাম
বিশাল বড় বড় হস্তি বাহিনী নিয়ে আসছে কার ঘর ভাঙার জন্য? আরো জোরে বলেন কার? ভাঙার জন্য হাতি বাহিনী হস্তি বাহিনী নিয়ে রওনা দিলেন। আল্লাহ বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখিগুলো কি বড় ছিল না ছোট ছিল? কথা বলেন, বড় না ছোট? আব্রাহাম যখন রওনা দিলেন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য, আল্লাহ বললেন আব্দুল মুত্তালিবও লাগবে না, আবু তালেবও লাগবে না, মক্কার কোনো মানুষের প্রয়োজন নাই, আমার ঘর রক্ষা করার জন্য আমার আবাবিল পাখি যথেষ্ট। ঠিক না ঠিক? এখন পৃথিবীর ভিতরে আল্লাহ বলছেন, শুনে রেখো জনগণ, আমার জমিনের ভিতরে আমার দিন কায়েমে যদি পৃথিবীর ভিতরে কেউ বাধা হয়ে দাঁড়ায়, শেষ করে দেওয়ার জন্য বাংলার চমক করার দরকার নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলছেন, জমিনের ভিতরে সারাই দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর জমিনের ভিতরে সারা দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফিরআউন মূসা আলাইহিস সালামের বাধা হয়ে দাঁড়িয়েছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাধা হয়ে দাঁড়িয়েছে, আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিয়েছে। আল্লাহ বলছেন, আমার কোরআনের রাজ কায়েম যদি কিয়ামত পর্যন্ত বাধা হয়ে কেউ দাঁড়ায়, জমিনের উপরে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ঠিক না দেখে? আর কারো প্রয়োজন? কথা বলেন, কারো প্রয়োজন? মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোন কোন জাতিকে ধ্বংস করার জন্য পানি ব্যবহার করে, কোন জাতিকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি ব্যবহার করে, কোন জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা ব্যবহার করে, আর কোন জাতিকে পালানোর জন্য আল্লাহ ভয় ব্যবহার করে। বাংলাদেশের ছাত্র সংখ্যাদল সমন্বয়ক যত ছাত্র ছিল সকলে বাহির হয়ে তাদের চাহিদাটা ছিল পদত্যাগ। আল্লাহ বললেন, এই জালিমের পদত্যাগ দিয়ে হক আদায় হয় না, এমন ভয় আমি ঢুকিয়ে দেব, এটা হয়ে যাবে দেশ ত্যাগ। ঠিক না ঠিক? এটা পদত্যাগ হবে না, এটা হবে দেশ ত্যাগ। এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন, আমি যখন জালিমদের ধরি তখন একজনকে ধরি না, গোষ্ঠী সহ ধরি। আমি যখন স্বৈরাচারদের ধরি একজন স্বৈরাচারকে শেষ করি না, গোষ্ঠী সহ আন্ডা বাটকারা সবগুলারে শেষ করে দিই। ফিরআউন যেদিন ধরেছিলেন, নীল নদের ভিতরে কেউ বাঁচতে পারে নাই, সবাইকে চুবায়া চুবায়া দুনিয়া থেকে শেষ করেছিলেন তিনি কে? আব্রাহামকে যেদিন ধরেছিলেন সেই দিন একজনকে বাঁচতে দেয় নাই, প্রত্যেককে আবাবিল পাখি দ্বারা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন তিনি কে? বাংলাদেশের ছাত্র আন্দোলনে তাদের চাহিদা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আল্লাহ বললেন, তোদের একজনের পদত্যাগের চাহিদা দিয়ে হবে না, এই গোষ্ঠী সহ বাংলার জমিন থেকে পালাতে হবে। ঠিক না বেঠে? এই গোষ্ঠী শহরে শেষ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, উনি শুধু হবে না পালালেই, ওনার কর্মীরাও পালাতে হবে। ওনার কর্মীরাও পালালে হবে না, এলাকার পাতি নেতাও পালাতে হবে। শুধু এলাকার পাতি নেতা পালালে হবে না,
ওনার দলীয় যত মসজিদের খতিব আছে এই খতিবদেরকেও পালাতে হবে। তার প্রমাণ বাইতুল মুকাররমের ইমাম। আমরা মনে করেছিলাম ছাত্র আন্দোলন তাদেরকে দেশ ত্যাগ করেছে, কিন্তু না, এর পিছনে সবকিছুর দায়িত্ব পালন করেছেন একজন, তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? ততদিন পর্যন্ত এই জালিমদের আল্লাহ শাস্তি দেন নাই, ততদিন পর্যন্ত এই জালিমদের আল্লাহ কখনো ধরেন নাই, ততদিন পর্যন্ত এই জালিমদেরকে আল্লাহ ভয় ঢুকায়া দেয় নাই, যতদিন পর্যন্ত আলেম ওলামার পক্ষে তারা ছিল। ঠিক না বা ঠিক? মাদ্রাসার পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল। কিন্তু যখন মাদ্রাসা বন্ধ করা হলো, মসজিদে হক কথাগুলো বন্ধ করে দেওয়া হলো, যখন কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে দেওয়া হলো, যখন সমস্ত হিন্দুস্তানের নাস্তিকগুলোদেরকে জায়গায় জায়গায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো, আর বাংলার যারা সম্পদ আলেম ওলামাদের কোমরে রশি লাগানো হলো, কোন কোন তাইদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ বলছেন আর সুযোগ নাই, আর সুযোগ, আর সুযোগ। এমন ভয় আল্লাহ ঢুকিয়ে দিলেন, 18 রকমের খাবার রান্না করে দুপুরের সময় না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যাওয়ার আগ মুহূর্তে বলেছিলেন, যাওয়ার আগ মুহূর্তে বলেছিলেন শেষ একটা বিদায়ী ভাষণ দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দাও। সেনা প্রধান বললেন, আপা। আপা নাকি শাশুড়ি নাকি? আপা, আপনি ভাষণটা যে দিলেন, আপনার এই বঙ্গভবনে একটা ক্যামেরাম্যান নাই। একটা কোনো ক্যামেরাম্যান নাই, একটা কোনো মিডিয়াম্যান নাই। আপনি কার সামনে বক্তব্য দিবেন? জমিনের ভিতরে আল্লাহ এমন দল বাহির করে দিয়েছে, আপনি না ক্যামেরাম্যান সহ পালাতে বাধ্য হয়েছে। আপনি কার সামনে বক্তব্য দিবেন? তাহলে আমি কাপড় চোপড় গুলো গুছিয়ে নিই, বাঁচা থাকলে বহু কাপড় চোপড় কিনতে পারবেন, রেডি হন। তাড়াহুড়ো করে কোন রকম পরনের কাপড়টা নিয়ে খাবার রেখেই পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন, আমার জমিনের দিন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, আমার জমিনের দিন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের সিদ্ধান্ত থাকে একরকম, কিন্তু পরিস্থিতি আমি করে দিই আরেক রকম। ফেরাউনের সিদ্ধান্ত ছিল মূসাকে নদী পার হয়ে হত্যা করবে, কথা বল না কেন? নমরুদের সিদ্ধান্ত ছিল ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করবে, আব্রাহামের সিদ্ধান্ত ছিল কাবা ঘর ভেঙে ফেলবে। বাংলার 17টা বছরের ব্রিটিশ সরকারের জালেমের সিদ্ধান্ত ছিল বাংলার জমিনে জামাত ইসলামকে ধ্বংস করে দিবে। সিদ্ধান্ত একরকম, আল্লাহর ফায়সালা আরেক রকম। ঠিক না দেখে? একজন একজন করে ধরবেন, মাঝে মাঝে মারতে থাকবে না? আচ্ছা, মাঝে মাঝে মারতে থাকবেন মানে কি মারবে? মানে এগুলা নাকি? ও তাকবীর, মাঝে মাঝে তাকবীর মারতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। আরো জোরে বলেন আমিন। তাদের সিদ্ধান্ত ছিল একরকম,
আল্লাহর ফয়সালা ছিল ঠিক আরেক রকম, ঠিক না বেটি? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, রাগ হবেন? মনে কষ্ট নেবেন? রাগ হবেন? মনে কষ্ট নেবেন? একটা কথা কান খাড়া করে শুনে রাখেন, একটা কথা কান খাড়া করে শুনে রাখেন। ফেনী পরশুরামের এলাকার মানুষ একটা কথা কান খাড়া করে শুনে রাখেন। মক্কার ভিতরে 13টা বছর আমার নবীর উপর আক্রমণ করার পরেও কোরআনের দল তাকে মক্কাবাসী মিশাতে পারে নাই। বাংলার জমিনে 17টা বছর নির্যাতন করেও কোরআনের হক দল জামাত ইসলামকে থামাতে পারে নাই। জীবনে কখনো এই দলটাকে থামানোর কারো ক্ষমতাও, আরো জোরে বলেন, কোন ক্ষমতাও। নাম ধরে বলে দিলাম। এর আগে এক এলাকায় মাহফিল করতে আসছিলাম, উপজেলা চেয়ারম্যানের জ্বালায় কোনো কথাই বলতে পারিনি, এই জন্য আজকে আমি নাম ধরে বলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে জমিনের উপরে যদি ইসলামের কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমাদের প্রয়োজন নাই, আছে কে? আরো জোরে বলেন, আছেন কে? আমরা তার কোরআনের মাহফিলে এসে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজ থেকে পরশুরাম ফেনী এলাকার মানুষ শপথ নিতে হবে। আজ থেকে পরশুরাম ফেনী সোনাগাজী এলাকার মানুষ, সোনাগাজী না, এটা কি পরশুরাম, পরশুরাম ফেনী এলাকার মানুষ আজ থেকে শপথ নিতে হবে। সেই শপথের প্রতীকটা হবে জীবন দিব, বাড়ি দেব, গাড়ি দেব, দেশ ছাড়ব, এলাকা ছাড়ব, বাড়ি ছাড়ব, ছেলে কুরবান হোক, মেয়ে কুরবান হোক, নিজের জীবন চলে যাক, কোরআনের পথ থেকে আমাকে বিন্দু পরিমাণ কেউ সরাতে পারবে না। হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। আমরা এসেছি দুনিয়ায় 2 দিনের জন্য, চলে যাব দুনিয়া থেকে। যতদিন বেঁচে আছি কোরআনের সৈনিক হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সব জায়গায় আমার বন্ধুত্ব চলে, সব জায়গায় আমার খাতির চলে, সব জায়গায় আমার বন্ধুত্বর আদর চলে, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার ইসলামের রাজনীতিটাকে যারা জঙ্গিবাদ বলে গালি দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই উল্লুক্কা পাঠাদের আমি আপনাদের মতো ফেনী এলাকায় দাওয়াত দিই। আমি তাদেরকে বলি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে, ওসমানের বিরুদ্ধে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, ঢাকা শহরের ভিতরে তসলিমা নাসরিনের মতো নাস্তিক কিছু কুলাঙ্গার জন্ম হয়। তারা টিভি চ্যানেলের ভিতরে, টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনীর পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি বলি, বুকের যদি সাহস থাকে, টিভি চ্যানেলের ভিতরে ঢাকা শহরে পুলিশ পাহারা দিয়ে ওই জায়গায় নয়, যদি বুকের পাটার সাহস থাকে তো আয় ফেনী পরশুরামের ভূমিতে এসে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার ইকামতে দ্বীনের বিরুদ্ধে এসে ফেনীতে কথা বল। নিজের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। তুমি চা খায় আসো। ওই তাকবীর 5 আগস্টের আগের তাকবীর,
এখন এই আস্তে তাকবীরের টাইম নেই। 5 আগস্টের তাকবীর ছিল, এই কন্যার থেকে ওই কন্যার বোঝা যায় না, কারণ ডানে বামে সব একটা একটা ডিগ জল বসে থাকছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, কোরআনের মাহফিল ভেঙে দিয়েছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, এলাকায় মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। আফসোস, তাকবীরে নাম থাকে কার? আর জুড়ে বলেন কার? তাকবীর বিষয়ে একটা হাদিস বিশ্ব নবী 1400 বছর আগে জানিয়েছেন। আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার গাটা শিহরে ওঠে, আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার অন্তরটা শীতল হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তার ঈমানে ভরপুর। বিশ্বনবীজি বলেন, তাকবীর শোনার পরে যদি যার মুখটা পেঁচার মতো কালো হয়ে যায়, তাকবীর শোনার পরে যার মেজাজটা গরম হয়ে যায়, তাকবীর শোনার পরে যদি কেউ ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়, তাকবীরের আওয়াজ শুনে যদি কারো কলিজার ভিতরে রাগ এসে যায়, বিশ্বনবীজি বললেন চেহারা শুরুতে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলামের চূড়ান্ত দুশমন। এ যাবৎ আমরা বহু ইসলামের দুশমনদের দেখেছি, তাদের সাথে চলেছি, তাদের সাথে ফিরেছি, উঠেছি, বসেছি, আমাদের শিক্ষা হয়ে গেছে। আল্লাহ যেন ভবিষ্যতে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে বান্দার জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে তারা পরিকল্পনা করে এক, আর সিদ্ধান্ত নেন আরেকটা। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকের কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, এই কোরআনের 16 আনা হক যদি জমিনের ভিতরে কেউ আদায় না করে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছা তার পক্ষে সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। আমরা মনে করেছি মসজিদের ভিতরে মনে হয় এই কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লেই হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি মনে হয় একজন মানুষ ইন্তেকাল করলে তার পাশে 10 জন হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করলে হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি রমজান মাসে কোরআন খতম দিলেই হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি প্রতিদিন ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলেই হক আদায় হয়ে যায়। আল্লাহ বলছেন না, এটা 16 আনা হক আদায় হয় না। 16 আনা হক আদায় হবে ওই সময় যখন প্রত্যেকের রক্তের বিনিময়, জীবনের বিনিময় কোরআন পার্লামেন্টে বসে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে পার্লামেন্ট না চলবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বিচার বিভাগ না চলবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে ইউনিয়ন অফিস না চলবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজের সালিশ না হবে, ততদিন এই কোরআনের হক আদায় হবে না। মসজিদের ভিতরে আপনি ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বে কারীম। কথা বোঝা যাচ্ছে তাই না? কষ্ট হইতেছে আপনাদের? মসজিদের ভিতরে প্রবেশ করে কার মোবাইল এত টং টং করে এগুলা? সাইলেন্ট। আমি বেশি কথা বলবো না, তো গুরুত্বপূর্ণ আমি মেসেজ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। উঠা যাবে না। যেগুলো উঠতেছে সব আওয়ামী লীগ, যে উঠবে সে কিন্তু আওয়ামী লীগ। চাষা একটা উঠতেছে, এই চাষাকে কিছু বললেন না। চাষার জরুরত থাকতে পারে, যুবকের কি সমস্যা? যুবকরাই ইনশাআল্লাহ এই কোরআনটা পার্লামেন্টে পৌঁছে দেবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার প্যারেড ময়দানের এক বক্তব্যে উনি বলেছিলেন,
যেই দেশের যুবকরা কোরআনের প্যান্ডেলের আয়োজন করে ওই দেশের কোরআন পার্লামেন্টে পৌঁছাতে কোনো বাধাই শক্তি পারবে না। আমি কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারের আলোচনা দেখে আমি চিন্তা করলাম, পেকুয়াতে এসেছিলেন 15 লক্ষর মতো মানুষ, যশোর এসেছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের মাহফিলে, ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে 25 লক্ষ মানুষ, সিলেটের জমিনে এসেছিলেন 20 লক্ষ মানুষ, লালমনিরহাটে গতকালকে প্রোগ্রাম করেছেন, গতকালকে না গতকালকের আগের দিন, পরশু 15 লক্ষ মানুষ। আমি সেই দিন চিন্তা করেছিলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি 5 বছর আপনাকে দেশে রাখা হয় নাই, আপনি বিদেশের জমিনে ছিলেন, ভালো ছিলেন, 3 বেলা খাবার খেয়েছেন, নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়েছেন, বিদেশের ভিতরে প্রোগ্রাম করেছেন। আপনাকে যদি বাংলার মানুষ এত ভালোবাসে, আপনি যে প্রোগ্রামে যান 20 লক্ষ মানুষ যদি আপনার জন্য ময়দানে হাজির হয়ে যায়, 50টা বছর কোরআনের খেদমতওয়ালা সেই মালিক মানুষটাকে যদি 13 বছর পর জেলখানা থেকে বাহির করে কোন একটা কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লামা সাইদিকে যদি নিয়ে আসা হতো, আমার মনে হয় ওয়াল্লাহি আল্লাহর কসম বাংলার জমিনে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না। এই যে মানুষের প্রতি আমাদের ভালোবাসা, কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্যই এই ভালোবাসাটা কলিজায় দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি ছোট মানুষ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে একটা ছোট্ট আবদার রাখবো। উনি রাতের বেলার মাহফিল করার থেকে দিনের বেলা মাহফিল করাটা ওনার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে। রাতের বেলা মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই মাহফিলের ময়দানে এত লক্ষ মানুষ, যে লক্ষ লক্ষ মানুষ মাঠ ছাড়তে লাগে 5 ঘন্টা। এজন্য আমি আমার বড় ভাইটাকে আমি আকুল আবেদন করে বলবো যে আমার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যেন প্রতিটা জেলায় হোক আর প্রতিটা বিভাগে হোক তিনি যেন দিনের বেলা মাহফিল করে। জোহর বাদ অথবা জোহরের আগে যদি তার মাহফিলটা মানুষ যায়, বাড়ি আসাটা তাদের জন্য সহজ হয়। এই জন্য আমি ছোট্ট মানুষের আবদারটা যদি তার পছন্দ হয়, তাহলে হয়তো গুরুত্ব সহকারে দেখবেন দিনের বেলার মাহফিলটা যত সুন্দরভাবে তার শৃঙ্খলা বজায় রেখেছে, রাতের বেলার মাহফিলগুলোতে একটু হলেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যত লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলার জমিনে তার জন্য পাগল। এই জন্য ছোট মানুষ হিসাবে আবদার করব আমরা যে তার মাহফিলটা রাতে থেকে কখন সুন্দর, রাতে থেকে কখন সুন্দর, দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামটাকে কবুল করুক, বলেন আমিন। আর একটু শুনে বলেন আমিন। তাহলে যে কথাটা বলেছিলাম, তাকবীর শুনে যদি কারো মেজাজ গরম হয়ে যায়, তার ভিতরে ইসলামের কোনো ভালোবাসা, তার ভিতরে ঈমান বলে কোনো জিনিস, আর তাকবীর শুনে যদি প্রতিটা কলিজাটা শীতল হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ঈমানে ভরপুর, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সম্মান বেড়েছে, কোরআনের জন্য নিজামীর সম্মান বেড়েছে, কোরআনের জন্য কাদের মোল্লার সম্মান বেড়েছে, কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মান বেড়েছে, কোরআনের জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী সবার সম্মান বেড়েছে। পরশুরামবাসীও যদি আজ থেকে কোরআন মেনে মেনে জীবন গঠন করে, তাদের সম্মান আল্লাহ আসমান পর্যন্ত বাড়িয়ে দেবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে সম্পর্ক যাদের হয় তাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? কোরআনের মাহফিলে এসেছি, বসতে পেরেছি,
বিশ্বনবীজি বলেন, কোরআনের ময়দানে যখন কোন বান্দা বসে তিনটা লাভ আল্লাহ রাব্বুল আলামিন দান করে। প্রথম নম্বর, পিছনের গুনাহগুলোরে মাফ করে দেন তিনি কে? দ্বিতীয় নম্বর, একটা ঘন্টা যদি কোরআনের একটা আয়াত থেকে যদি কেউ বিশ্লেষণ বোঝার চেষ্টা করে, 60 বছর দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যতগুলো নেক, ততগুলো নেক একটা কোরআনের আয়াত বুঝলে আমল নামায় জমা করে দেন তিনি কে? আরেক বর্ণনা এসেছে তিরমিজিতে, কোন বান্দা যদি কোরআন বোঝার জন্য, শিখার জন্য, কোরআনটাকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে কোন বান্দা যদি কোরআনের ময়দানে একটু ধৈর্য নিয়ে বসে থাকে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দেন তিনি কে? কোরআন শুনতে এসে আমরা ঠকি নাই, বরং আমাদেরকে জিতিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, যতদিন জীবিত আছি কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। চলেন 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। লিল্লাহি তাকবীর। পরশুরাম ফেনী এলাকার তাকবীরের মতো হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। আমার হাতে যে গ্রন্থটা আছে, গ্রন্থটার নাম কি? 16 আনা হক আদায় করতে চান তো? 16 আনা হক আদায় করতে চান তো? তাহলে 16 আনা হক আদায় হবে ওই দিন যেদিন কোরআন যাবে কোন জায়গায়? কথা বলেন, কোরআন যাবে কোন জায়গায়? যেদিন পার্লামেন্টে কোরআন আমরা বুঝিয়ে দিতে পারবো, সেদিন মসজিদে ওয়াজ করে করে নামাজের জন্য টাকার দরকার নাই, অটোমেটিক নামাজ পড়তে ঢুকতে বাধ্য। সেই দিন বোরখা করার জন্যই কোরআনের মাহফিলে হুজুরের কাছে চিঠিতে লিখে দিয়ে বলার দরকার নাই যে হুজুর একটু পর্দার ওয়াজ করেন, দরকার নাই। পার্লামেন্ট থেকে আইন বাস্তবায়ন হয়ে যাবে, বোরখা পরিধান করা ছাড়া যদি কেউ বাহির হয়, ইসলামের বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা হলে বোরখা ছাড়া কোনো মা বোন আর বাহির হওয়ার ক্ষমতা পাবে। আজও আমাকে বলেছে যুবকরা কি জানি একটা খেলা করে, কি করে ওটা? ফ্রি জুয়া। ওটা কি বাবলু 36 নাকি এটা? হ্যাঁ, বাবলু 88, বাবলু 88 সবাই জানে। বাবলু 88 এই যে জুয়াটা সবাই খেলে যুবকেরা, মসজিদের ভিতরে আজান হয় আর ও জুয়া নিয়ে ব্যস্ত থাকে। আসতে বলেন ঠিক? তো নিজের গায়ে ওয়াজ করতেছে এই জন্য ঠিক আসতে বলতেছেন না? মসজিদে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এই জুয়া নিয়ে ব্যস্ত, কোরআনের আইন যদি পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হয়ে যায়, প্রথম আইন হবে নামাজ বাধ্যতামূলক। আজান হওয়ার পরে যদি কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পাশার উপরে 10টা ব্যাপের বাড়ি। কয়েক বছর আগে এটা কি কি চলে, হ্যাঁ এটা সরান এখান থেকে। এই কাকতারিটা সরান, ভটভট করে কি অবস্থা। টেনশন প্লিজ, এইদিকে এইদিকে মনোযোগ, এইদিকে। কোরআনটা যদি পার্লামেন্টে একবার চলে যায়, কোরআন থেকে আইন জারি হয়ে যাবে, মসজিদে আজান হওয়ার সাথে সাথে পুলিশ প্রশাসন প্যাঁপো প্যাঁপো করে চলবে। রোডে ঘাটে আজান, মসজিদে জামাত চলছে, কেউ যদি দোকান খুলে বসে থাকে 10,000 টাকা জরিমানা। পরশুরামের দোকানদার, পরশুরামের কেন্দ্রীয় মসজিদে আজান হবে, একজন যদি ঘাড় তেড়া করে চা বিক্রি করে, অথবা ওষুধ বিক্রি করে, অথবা সবজি বিক্রি করে, 10,000 যদি জরিমানা এক দোকানে হয়, পরশুরামের সব দোকানদার তারের মতো সোজা হয়ে যাবে।
কোরআন পার্লামেন্টে যতদিন না যাবে ততদিন পুরা বাংলাদেশ জান্নাতের বাগান হওয়া সম্ভব নয়। আসতে বলেন, পার্লামেন্টে কোরআন পৌঁছিয়ে দেন, পার্লামেন্টে কোরআন পৌঁছিয়ে দেন, পার্লামেন্ট থেকে কোরআনের আইন বাস্তবায়ন করা শুরু করেন। দেখেন 24 ঘন্টার ভিতরে পুরা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। পরশুরাম মসজিদে আজান হবে, মসজিদের দিকে রওনা দিতে হবে, পুলিশ প্রশাসনের গাড়ি বাহির হয়ে যাবে, সাথে একজন হুজুর দুইজন হুজুরও থাকবে জুব্বা পরে। দেখবে যে আজান হওয়ার পরে মুসলমান ছেলেটা এখনো ফ্রি ফায়ার খেলে, এখনো গেম খেলে, ওকে ধরে এনে পুলিশ বলবে 5টায় 10টা লাগা। একদিন 2 দিন, একদিনে যদি 5 ওয়াক্তের জন্য 50টা খায়, ও পরের দিন থেকে বলবে হুজুর ওযু ছাড়লাম নামাজ ধরলাম, ওযু ছাড় নামাজ দাও। ঠিক না ঠিক? মারের উপরে যেমন কোনো ওষুধ নাই, ইতিহাসের ভিতরে আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম প্রশাসনদেরকে এমন হুকুম ভাবে ছড়ে দেওয়া হলো, মাস্ক ছাড়া যদি কেউ বাজারে আসে পিছনে বাড়ি লাগায় দেও। বাজারে যাওয়ার জন্য ব্লেজার ছাড়া পড়েছে, চশমা ছাড়া পড়েছে, টুপি ছাড়া পড়েছে, লুঙ্গি ছাড়া পড়েছে, জামা ছাড়া পড়েছে, মানি ব্যাগ ছাড়া পড়েছে, জুতা ছাড়া পড়ছে, কি ছাড়া পড়ে নাই? আপনারাই বলেন কি ছাড়া পড়ে নাই? মাস্ক ছাড়া পড়ে নাই। সাধারণ একটা মাস্ক পরিধান করার জন্য যদি পুরো বাংলাদেশের মানুষ মুখে মুখে মাস্ক নিয়ে ঘুরে বেড়ায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আর যদি বলা হয় চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জেনা করলে রজবের আইন অনুযায়ী মাথা থেতলে দেওয়া হবে, আজান হওয়ার পরে ফ্রি ফায়ার কোন গেম খেললে পিছনে ফাঁড়ি লাগানো হবে, 3 মাসের জেল দেওয়া হবে, 24 ঘন্টায় জুমার নামাজের মতো ফজর নামাজে মুসল্লিরা মসজিদে ভরপুর হয়ে যাবে। তাহলে যেই কথাটা আমি বলেছিলাম, মসজিদের ভিতরে নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করেছেন রব্বুল আলামিন, বাংলার জমিন চুরে ভরপুর, বাংলার জমিন ডাকাতে ভরপুর, বাংলার জমিন ও রব সন্ত্রাসে ভরপুর, বাংলার জমিনটা সমস্ত স্বৈরাচারে ভরপুর হয়ে গেছে। আল্লাহ দয়া এবং মায়া করে কোরআনের রাজ, কোরআনের শাসন ব্যবস্থা তুমি বাংলার জমিনে কায়েম করে দাও। আর যখন 5 বছর পর ভূত আসে, ভূতটা গিয়ে নৌকাতে মারে। কথা বল না কেন? মসজিদে দোয়া করতেছে, আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা তুমি দাও। 5 বছর পর যখন ব্যবস্থা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন একটা ভোটের ব্যবস্থা বাংলাদেশে হয়, ভোট মারে নৌকায়, ভোট মারে লাঙ্গলে, ভোট মারে আরো এই দিক ওই দিক, নাম বলা যাবে না, ভোট মেরে দিল নৌকায়, ভোট মারলো লাঙ্গলে, ভোট মারলো এইদিকে ওইদিকে। ভোট মারার পর আবার যদি 5 বছর চোখের পানি ফেলে এসে মসজিদে কান্না করে যে আল্লাহ কোরআনের শাসন দাও, তুমি চাইছো মসজিদে কোরআনের শাসন, কিন্তু শাসনটা কোরআনের কায়েম করার জন্য তো ভোটটা কোরআনের উপরেই দেওয়া দরকার ছিল। ঠিক না ব্যাটি? আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ উনি একটা বয়ান করেছিলেন একজন হুজুরের কাছে। যুবক গিয়ে বলছেন, হুজুর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটা সন্তান দেন। হুজুর 2 হাত তুলে বলছেন, আল্লাহ এই যুবক ভাইকে হয় ছেলে না হয় মেয়ে, তুমি একটা সন্তান দান করো। চোখের পানি ফেলে কান্না করে হুজুর সুন্দর করে দোয়া করে দিয়েছেন। চলে গেছেন যুবক। 1 বছর পর আবার এসে 2000 টাকা হাদিয়া দিয়ে বলতেছে, হুজুর গত বলে দিছিলাম 1000, কই দোয়া তো কবুল হলো না, এবার বাড়াইয়া দিছি 2000, এইবার অন্তত বেশি করে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করে। হুজুর বললেন, ব্যাপারটা কি? চোখের পানি ফেলে দোয়া করলাম, সন্তান তো আসার কথা। আবার 2 হাত তুলে দোয়া করলেন না। আরেক বছর পর এসে 3000 দিয়ে বলছেন, হুজুর টাকাই চলে যায় কিন্তু কোনো কাজ হয় না, ব্যাপারটা কি? হুজুর বললেন, বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ, বিয়ে করছেন? কয় হুজুর বিয়ে তো করি নাই। বিয়ে না করে বাচ্চা টাওয়াটা যেমন হলো বেয়াদবি। 5টা বছর পর
কোরআনের উপরে সিলটা না মেরে যদি আপনি লাঙ্গলে অথবা নৌকায় সিল মারেন, সেই রকম মসজিদে বসে বসে কোরআনের শাসনটা চাওয়াটাও বেয়াদবি, ঠিক না ঠিক? আল্লাহ এটা বুঝার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বাংলাদেশের চোর, ডাকাত, বেনামাজি, ফ্রি ফায়ার গেম যতগুলো আছে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু কোরআনটা কোথায় নিয়ে যেতে হবে? হ্যাঁ, পার্লামেন্টে যেদিন কোরআন নিয়ে যাওয়া হবে এবং পার্লামেন্টে কোরআন দিয়ে যখন দেশ চালানো শুরু হবে, সমস্ত চোর, ডাকাত, বাটপার, বেনামাজি দূর হয়ে পুরা বাংলার জমিনটা জান্নাতের বাগানের মতো করে দিবেন তিনি কে? বিশ্বনবী যেই কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, কিতাবের নাম সবাই বললেন না, কিতাবের নাম। আবু বকর যেই কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, কিতাবের নাম। ওমর যেই কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, যে গ্রন্থ দিয়ে দেশ চালিয়েছেন, এই গ্রন্থটার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গ্রন্থ দিয়ে দেশ চালিয়েছেন, গ্রন্থটার নাম। তারা কি আমার চাইতে কম বুঝতো না বেশি বুঝতো? কথা বলেন, কম না বেশি? বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার গরম মানের সাহাবী হলেন ওমর। গরম আর নরমের সমন্বয়ে কালেমার পতাকা পটপট করে জমিনে উড়িয়ে দিয়েছেন তিনি কে? 17 বছর নরম ছিলাম, মার খাইলাম, 5 আগস্টে গরম হলাম, দেশ ছাড়তে বাধ্য হলো, ঠিক না ঠিক? মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না না? ওমর এমন গরম, বিশ্বনবী বলতেন, ওমর যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, আমি বিশ্বনবী বলছি শয়তান ভয়ে রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম গরম মানুষের ইসলামের জন্য দরকার আছে না না? সারা বাংলার জমিনের মানুষ কিন্তু এখন দ্বিধাবোধের ভিতরে আছে। সারা বাংলার জমিনের ঘরে ঘরে, দরজায় দরজায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শুধু সবার মুখে মুখে একটা দাবি, কোরআনটা যদি পার্লামেন্টে আসে মনে হয় শান্তি বাংলাদেশে আসবে। সব দেখা হয়েছে, স্বামীর শাসন দেখা হয়েছে, স্ত্রীর শাসন দেখা হয়েছে, সেমনটি তাই নয়, এরশাদের শাসন দেখা হয়েছে, বাবার শাসন দেখা হয়েছে, মেয়ের শাসনটাও দেখা হয়েছে। 1400 বছর পুরাতন কোরআনের শাসন একবার দেখা দরকার। আসতে বলেন, ঠিক না ব্যাঠিক? তাহলে সামনে যদি পরিস্থিতি আসে, তাহলে মসজিদে দোয়া করে নয়, অন্তত সিল জায়গা মতো মারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিয়ে না করে বাচ্চা চাওয়া যেমন বোকামি, সিল কোরআনে না মেরে কোরআনের আইন মসজিদে চাওয়া সেই রকমই বোকামি, ঠিক না ব্যাঠিক? তাহলে কোরআনের হক আমরা আদায় করবো 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন, 12 আনা না 16 আনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইনের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনের ভিতরে সূরা আছে 114টা, ক্রমিক নম্বরে আজকে 16 নম্বর সূরা থেকে কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। 16 নম্বর সূরাটার নাম হলো সূরা আন-নাহল। মুখস্থ করবেন, নাহাল অর্থ হলো মৌমাছি। সূরা আন-নাহল, নাহাল অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে যেই সূরা, এই সূরার 90 নম্বর আয়াত থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে 3টা আদেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। 3টা ধরতে বলেছেন, 3টা ছাড়তে বলেছেন। 3টা যদি ধরতে পারে, 3টা যদি ছাড়তে পারে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি তাদেরকে বানায়া দিবেন তিনি কে? প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? কথা বলেন, প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আজকে কথা হবে কত নম্বর সূরা থেকে? 16 নম্বর সূরাটার নাম আন-নাহল। অর্থ কি? মৌমাছির নামে সূরা। এই সূরার কত নম্বর আয়াত থেকে কথা হবে? এই তো মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। সূরাটার নাম, সূরাটার নাম কত নম্বর আয়াত? আন-নাহল অর্থ কি?
মৌমাছি। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এত প্রাণী থাকতে আল্লাহ মৌমাছির নামে কেন সূরা দিলেন? মুফাসসিরে কেরাম বলছেন গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গবেষণা করো। গবেষণা করলেই পেয়ে যাবে কি জন্য আমি মৌমাছির নামে সূরা দিয়েছি। গবেষণা করে পাওয়া গেল মৌমাছির ভিতরে 5টা গুণ আছে। এই 5টা গুণ মুমিনদের গুণ। 5টা গুণ যদি কোনো মানুষদের ভিতরে পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন। তিনি কে? চিন্তা করে দেখেন, মৌমাছির ভিতরে মুমিনদের 5টা গুণ এই মৌমাছির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন এমনি সূরা নাযিল করি নাই, মৌমাছির ভিতরে 5টা গুণ দিয়েছি। এই 5টা গুণ যদি তোমার ভিতরে প্রবেশ করাতে পারো, তোমাকেও আমি বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেব। এবার যদি প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে। সূরাটার নাম আন-নাহল। মৌমাছির গুণ কয়টা? 5টা গুণ যদি কোন মুমিন বান্দাদের ভিতরে ঢুকে যায় কোথায় যাবে? বলেন কোথায় যাবে? মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়ে বললেন, মৌমাছির গুণ আমি দিয়েছি আল্লাহ, এই গুণগুলোকে তালাশ করো। মুফাসসিরে কেরাম গুণগুলো তালাশ করে পেয়েছেন 5টা গুণ। কোন কোন মুফাসসির বলেন একটু কম, কোন কোন মুফাসসির বলেন আরো 2টা বেশি। মূলত ভাবে 5টা গুণ যেই মৌমাছির ভিতরে মুমিনদের গুণ আছে, 5টা গুণ যদি মৌমাছির ভিতরে যেটা আছে সেটা বান্দাদের ভিতরে আসে, তাকে সোজা কোথায় পাঠিয়ে দিবে? কথা বলেন কোথায় পাঠিয়ে দেবে? মৌমাছির 1 নাম্বার গুণ হলো মৌমাছি জীবনে কখনো কোনোদিন দলবদ্ধ ভাবে ছাড়া একা একা বসবাস করে। কথা বলেন একা একা বসবাস করে। আমাদের একা একা বসবাস করার অভ্যাসটা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনের ভিতরে আমি এক কোরআন দিলাম, জমিনের ভিতরে আমি এক কাবা ঘর দিলাম, জমিনের ভিতরে আমি একজন নবী পাঠালাম। কিন্তু এখন জমিনে এসে কেউ গেছে আওয়ামী লীগের দিকে, কেউ চলে গেছে বিএনপির দিকে, কেউ চলে গেছে লাঙ্গলের দিকে, আর কিছু মানুষ গেছে কোরআনের দিকে। ঠিক না ঠিক? এখন বলেন মৌমাছি এক দলবদ্ধ ভাবে বসবাস করে, আমাদের দল একটা না হাজারটা। বিপদ আছে না না? আজকে বলেন আছে না না? তাহলে যদি মৌমাছির গুণটা দলবদ্ধ ভাবে যদি আপনি বসবাস করতে পারতেন, সবাই যদি কোরআন মেনে জীবন গঠন করতে পারতেন, বিশ্বনবীজি বলেন যারা কোরআন ধরে সোজা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কথা রাখা। আল্লাহ বলছেন অন্ধকার পথ থেকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? কোন নৌকা আমাকে জান্নাতের পথ দেখাবে না, কোন লাঙ্গল আমাকে জান্নাতের পথ দেখাবে না। উল্টা আরো তাদের মিছিল মিটিংয়ে গেলে ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। আর যখন আমি কোরআনের দিকে হাঁটবো, তখন আযান যখন সময় হয়ে যাবে ওয়াক্ত, সাথে সাথে নেতা কর্মী আন্ডা বাটকারা সবাই জায়গায় আযান দিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনের ভিতরে যদি মৌমাছির এই 1 নম্বর গুণটা আমাদের ভিতরে আসতো, দলবদ্ধ ভাবে যদি কোরআনের সাথে সম্পর্ক থেকে এক দলে যদি 14 কোটি মুসলমান বাংলার জমিনে যদি কোরআন মেনে বসবাস করতে পারতাম, পৃথিবীর কোন হিন্দুস্তানের শাসক, পৃথিবীর কোন হিন্দুস্তানের কখনো সাহস নাই বাংলার জমিনের দিকে চোখ তুলে তাকাতে পারে। মৌমাছির 1 নম্বর গুণ, মৌমাছি দলবদ্ধ ভাবে বসবাস করে। আমাদের বাংলাদেশের জনগণের দলবদ্ধ নাই। দলবদ্ধ ভাবে বসবাস করলে উপকার একটা, দল ভেঙে বসবাস করলে ক্ষতিও একটা। ঠিক না ঠিক? দলবদ্ধ ভাবে বসবাস করলে লাভ কি সেটা শোনেন।
দলবদ্ধভাবে যখন আপনি বসবাস করবেন, আপনাকে ঢিল ছোড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই। আপনারাই বলেন পরশুরামের মানুষ, আপনার বাড়ির ছাদের উপরে যদি একটা গাছের উপরে মৌমাছির চাক বাঁধে, আপনি কি সেখানে ঢিল মারতে পারবেন? কথা কয় না, ঢিল মারতে পারবেন আপনি না? পরশুরামের ভিতরে সবচেয়ে শক্তিশালী মানুষ যিনি আছেন, ওনাকে যদি নিয়ে আসেন, উনি কি ঢিল মারতে পারবে? কেন পারলো না? দলবদ্ধভাবে বসবাস করে। ঢিল ছোড়ার মতো পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই, ঠিক না বা ঠিক? মৌমাছির মতোই কিন্তু আরেকটা মাছি আছে আমাদের সমাজের ভিতরে। এই মাছিটা দেখবেন আমাদের মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষদের মতো দেখবেন একা একা চলতে ভালোবাসে। ও কিন্তু কিছু কিছু সময় ভাতের টেবিলে ভিন 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 করে, কিছু কিছু সময় টয়লেটের ভিতরে ভিন 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 করে, কিছু কিছু সময় দুর্গন্ধযুক্ত পচা আবর্জনা বালতির উপরে ভিন 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 করে, কিছু সময় মিষ্টির দোকানে ভিন 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 করে, কিছু সময় ফুল বাগানে ভিন 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 করে, কিছু কিছু সময় দুর্গন্ধযুক্ত এক সপ্তাহ আগে মারা গেছে যেই জানোয়ার অথবা গরু বলেন, ছাগল বলেন, যেটাই বলেন, এই গোস্তের উপরে দুর্গন্ধ জায়গায় ভিন 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 করে। এই জন্য এই মাছিটা একা একা ভাবে চলাফেরা করে, যার জন্য টয়লেটের ভিতরে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নেই। ভাতের টেবিলে যখন ভিন 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 করে, ভাতের টেবিলে উপরে যখন ভিন ভিন বেশি ডিস্টার্ব করেন, ঝাড়ুর বাড়িতে দেখবেন যে এক বাড়িতে 2-3টা মরে যায়, কোনো বিচার নাই। মিষ্টির দোকানে যখন ভিন ভিন বেশি করে, মিষ্টিওয়ালা জুতা খুলে 2-4টা দিয়া কাট করে ফালায় দেয়, কোনো বিচার? কথা বলেন, কোনো বিচার? মৌমাছির মতো বাংলার জমিনের 14 কোটি মুসলমান এখনো একত্রিত হতে পারে নাই। এই জন্য বাংলার জমিনে ফেরি চেলাই মরে, চট্টগ্রামের ভিতরে মরে, কক্সবাজারের ভিতরে মরে, ঢাকা শহরের ভিতরে মরে, শাপলা চত্বরের ভিতরে পড়ে, ব্রাহ্মণবাড়িয়াতে মরে, রাজশাহীর ভিতরে মরে, কোনো বিচার নাই। দোষ আমাদের। আমরা মৌমাছির মতো একত্রভাবে বসবাস করতে পারি নাই। এই জন্য মাছির মতো ভাতের টেবিলে মারা যায়, টয়লেটে মারা যায়, দুর্গন্ধ পশুর উপরে মারা যায়, মিষ্টির দোকানের জুতার বাড়ি মারা যায়, কোনো বিচার নাই। আসো না তুমি মৌমাছির মতো এক চাকের ভিতরে যে মৌমাছি বসবাস করেন, 14 কোটি মুসলমান যদি বাংলার জমিনে একবারে এক কাতারে যদি মৌমাছির মতো বসবাস করতাম, আরে কেউ চোখ তুলে তাকানোর মতো বাংলাদেশের কারো ক্ষমতা ছিল না। একটা উদাহরণ দিই, চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফ, এই অ্যাডভোকেটকে ইসকন্দের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আপনারা দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো কারা? ইসকন্দের দালাল। সাহস পেল কোথায় থেকে? ওই যে আমরা মাছি, মৌমাছি হতে পারি নাই, আমরা হয়েছি মাছি। সাইফুল ইসলাম আলিফকে যখন হত্যা করা হয়েছে, তখন বাংলাদেশের কিছু আলেম এবং কিছু ইসলামিক সংগঠনের ভাইয়েরা, তাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। বাকি কিছু জালিম ছিল, তারা দেখে দেখে মুস্কি মেরে হাসি দিয়েছে। বাংলাদেশের 14 কোটি মুসলমান, এই বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি একত্রিত ভাবে বসবাস করত, একত্রিত ভাবে বসবাস করার যদি সাহস থাকত, সবাই যদি একজন মরলে সবার কলিজায় রক্তক্ষরণ হতো, ইসকন্দের দালালরা জিন্দেগিতে কোনোদিন একজন মুসলমানকে কুপিয়ে হত্যা করার সাহস কখনো করত না। মৌমাছির প্রথম নম্বর গুণ, দলবদ্ধভাবে বসবাস করে। এই জন্য দেখবেন মৌমাছি যেই গাছের উপরে বসবাস করবে, কোন পশু এবং কোন পাখি অথবা কোন জানোয়ার তার সাথে ডিস্টার্ব করে না। বনের ভিতরে কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো সিংহ। সিংহ যখন মৌমাছির চাক দেখে, তখন ওখান থেকে পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়।
মৌমাছির গুণ এমন একটা গুণ, কোন পাখি পৃথিবীর ভিতরে কেউ শক্তিশালী আসে নাই যে মৌমাছির চাকে গিয়ে একটা ছু মারে, একটা ঠুকর মারে। মৌমাছি দেখলে দূর দিয়ে হাঁটে, কারণটা কি? দলবদ্ধভাবে বসবাস করে, ঝাঁপিয়ে পড়লে দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে, মরতে গেলে একসাথে সবাই মরতে যায়। মৌচাকে মধু আহরণ করতে গেলে একসাথে সবাই আহরণ করতে যায়। যেখানেই যায় দলবদ্ধভাবে যায়, যেখানেই থাকে দলবদ্ধভাবে থাকে। এই জন্য মৌমাছির দিকে তাকানোর মতো এতগুলো মাকলুকাত আছে, একটা মাকলুকাতের ক্ষমতা দেন নাই তিনি কে? আল্লাহ বললেন গবেষণা করো। দ্বিতীয় নম্বর গবেষণা করে পাওয়া গেল মৌমাছিদের একজন রানী আছে। কি আছে? হ্যাঁ, তাফসীর গেলাম, যারা তাফসীর পড়েন আপনারা বলেন মৌমাছির কি রানী নাই? কথা বলেন, রানী নাই? ওদের কিন্তু রানী আছে কয়জন? আমাদের রানী কিন্তু বহু ঝামেলা। ওই রানী আবার এই রানীর সাথে কিন্তু মিলায়েন না। আমাদের রানী শুধু দিন দিন রক্ত মাখানো অভ্যাস। আমাদের রানীর পরিস্থিতি হলো, বাংলার জমিনে যদি সুন্দরবনে কোনো একটা হরিণ মারা যায় বিচার হবে, কিন্তু ওই রানীর দেশে যদি মানুষ মারা যায় কোনো বিচার হবে না। এই হলো আমাদের বাংলাদেশের রানী। মৌমাছির ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, একই চাকের ভিতরে 50,000 মৌমাছির রানী আছে কয়জন? কয়জন? এই রানী যদি বলে আজকে সারা রাত ঘুমিয়ে থাকবো না, একটা মৌমাছিও ঘুমাবে না। যদি বলে আজকে সারা রাত আমরা 50,000 মৌমাছি ঘুমাবো, সবাই ঘুমিয়ে যাবে। এই রানী যদি বলে পশুর আমি বসবাস করব না, চলো আমরা ফেনী শহরে যাব, ফেনী শহরে রওনা দিবে। যদি এই রানী বলে চলো 14গ্রামে যাব, 14গ্রাম এলাকায় বসবাস করব, 14গ্রামে যাবে। যদি বলে পাহাড়ি অঞ্চলে থাকবো না, চলো সমতল ভূমিতে চলো, চলো নোয়াখালী চলো, নোয়াখালী চলে যাবে। যদি বলে চলো হাতিয়া চলো, 7 সাগর 13 নদী পার হয়ে হাতিয়ার ভূমিতে যাব, হাতিয়ার ভূমিতে রওনা দিবে। রানীর হুকুম এমন ভাবে মৌমাছি মানে যে রানী যদি বলে ঘুমাও ঘুমায়, উঠো উঠে, জাগো জাগে, দৌড় দাও দৌড় দেয়, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ে। বাঁচবে কি মরবে পরের কথা, যাকে ধরবে রানী যদি বলে ধরো এমন ভাবে ধরবে, বাঁচবে মরবে এটা পরের কথা। রানী বলছে, হুকুম দিছে রানী, মরা বাঁচা পরের কথা। রানীর হুকুম মানতে হবে, রানীর হুকুম মানতে হবে। রানী বলেছে আমাকে ধরার জন্য, নিশ্চয় আমার রানী বুঝে ফেলেছে আমার মৌচাকের ভিতরে আক্রমণ করতে এসেছে, আমাকে ঝাঁপিয়ে পড়তে বলেছে রানী। আমি বাঁচবো মরবো পরের কথা, কিন্তু রানীর হুকুম আমাকে মানতে হবে, ওটা আমার জন্য ফরজ। রানীর হুকুম মতো বাঁচা মরা পরের কথা, আগে ঝাঁপিয়ে পড়ে মরার জন্য সবাই একসাথে। রানীর কথা মানে বিদায়, মৌচাকের দিকে তাকানোর মতো মানুষেরও ক্ষমতা নাই। আজকে বাংলার জমিনের ভিতরে আমাদের নেতা নাই, বাংলার জমিনের 14 কোটি মানুষদের আমাদের নেতা নাই। এই নেতাদের আনুগত্য আমাদের ভিতরে নাই। চাঁপাইনবাবগঞ্জ বর্ডার অতিক্রম করে এই হিন্দুস্থানের কিছু মানুষ বাংলাদেশের গাছ কেটে কেটে তারা হিন্দুস্থানে নিয়ে যাচ্ছে। আপনারা মনে হয় দেখেন নাই? দেখেছেন? দেখেছেন? সাহস কত বড় বাড়ছে। বর্ডার এলাকার মানুষ, পরশুরাম এলাকার মানুষ সাবধানে থাকবেন, চোখ কান খোলা করে রাখবেন। পরিস্থিতি আপনাদের এলাকায়ও পাল্টে যেতে পারে, চোখ কান খোলা রাখবেন। শপথ নেবেন, প্রয়োজনে হাতের ভিতরে তরবারি নিতে হয় তরবারি নিব, প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, প্রয়োজনে যদি বিবি বাল বাচ্চা ছাড়তে হয় সব ছেড়ে দেব। ফেনী এলাকার 1 ইঞ্চি মাটি হিন্দুস্থানে যেতে দেব না। শপথ নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে আমি দেখলাম হিন্দুস্থানের মানুষগুলো এসে এরা গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফল ফসল নষ্ট করতেছে। বাংলাদেশের মানুষ যখন বাধা দিয়েছে সেখানে বোমাও মারছে। দেখেন না আপনারা? দেখেন নাই?
চাঁপাইনবাবগঞ্জ দিয়ে শুরু হয়েছে, হয়তো ওটা প্রথম অবস্থায় স্টার্ট করে দেখছে, ভবিষ্যতে ফেনী দখল করারও সম্ভাবনা থাকতে, কথা বলেন থাকতে। ময়ূর রঞ্জন ঘোষ নামের একজন মলম বিক্রয় করা একটা সাংবাদিক আছে, এর নাম হলো ময়ূর রঞ্জন ঘোষ। ঘোষ মোষ যেটা বলেন, যেটাই বলেন। এই তো কিছুদিন আগে বলেই দিছিল বাংলাদেশ আর নাই, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ নাই। আবার বলতেছিল ম্যাপের ভিতরে ফেনীটা যদি আমাদের হয়ে যায়, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়, হ্যাঁ দাদা কথাটা মন্দ হলেও বলতে হবে আমাকে, চট্টগ্রাম দখল করতে হলে, ফেনী শহর দখল করতে হলে নতুন করে প্যান্টের চেন খুলে সামনের আগা কেটে আসতে হবে। বাংলা ভাষায় ওয়াজ করে দিলাম। পৃথিবী শাসন করেছে, বিশ্বনবীজি অর্ধ পৃথিবী শাসন করেছে, আবু বকর অর্ধ পৃথিবী শাসন করেছে, ইতিহাস সাক্ষী আছে সকল মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে। তারা ছিলেন আগা কাটা, আগা না কাটাওয়ালা গোলামি করেছে। তোদের গোলামি করার অভ্যাস আছে, আর আমাদের শরীরের ভিতরে ওমরের রক্ত, আমাদের শাসন করার অভ্যাস আছে। মুসলমান মরতে জানে, পিছন দিকে আসতে জানে না, এটা সেই মুসলমান। মুসলমানদের ইতিহাস পড়ে রাখো, মুসলমানদের ইতিহাস পড়ে রাখো। 313 জন যুবক রওনা দিয়েছে, 1000 কাফেরকে মাটির সাথে শুইয়ে দিয়েছে। আমরা সেই মুসলমান। আমাদের দল তোমরা দেখো না, ও দেখে আমাদের বাংলাদেশের বিমান কয়টা আছে, ও দেখায় আমাদের বাংলাদেশের রকেট কয়টা আছে, দেখায় না? ও বাংলাদেশে আমাদের কয়টা কত অস্ত্র আছে, কি আছে না আছে, এটা দেখায়। আরে বাংলাদেশে আমাদের সবচাইতে যেটা আছে সেটার নাম হলো ঈমান। আমার বাংলাদেশে যা আছে সেটার নাম হলো ঈমান। এই ঈমান যার আছে তার সাথে আছে আরেকজন মালিক, তিনি কে? আর জন্য বলতে হবে তিনি কে? তুমি আমাদের অস্ত্র দেখাও, তুমি আমাদের জাহাজ দেখাও, তুমি আমাদের সৈন্য দেখাও, তুমি আমাদের জনগণ দেখাও। জনগণ দেখায়া লাভ নাই, যার আল্লাহ আছে তার জনগণ দেখে লাভ নাই। যার মালিক আছে তার অস্ত্র দেখে কোনো লাভ। খেজুরের ডাল হাতে নিব, শুধু একটু ইশারা দিব, গদ্দান পড়ে যাবে, ইশারা কার? আর জন্য বলতে হবে ইশারা কার? চাঁপাইনবাবগঞ্জের ভিতরে যে হিন্দুস্তানের দালালগুলো ঢুকেছিল, যারা হয়তোবা এটা পরিকল্পনাও হতে পারে যে একটু ঢুকে দেখো তারা কেমন আক্রমণ করে। মৌমাছির মতো যদি আমরা নেতা মেনে নিতাম, মৌমাছির মতো যদি আমরা রানী তৈরি করতে পারতাম একজন 14 কোটি মুসলমানের, এই বাংলার জমিনের ভিতরে বাইতুল মুকাররমের ইমামে যদি তাকে বানাতে পারতাম, আর ওই বাইতুল মুকাররমের ইমাম যদি 14 কোটি মুসলমানদের নেতৃত্ব দিয়ে উনি যদি বলতেন, বর্ডার পার হয়ে হিন্দুস্তানের দালালরা বাহির হয়েছে, মাথায় কাফনের কাফন পরে চলো সবাই চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা দাও। 14 কোটি মুসলমান যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে নেতার কথা অনুযায়ী মৌমাছির মতো রওনা দিয়ে দিতেন, আল্লাহ কসম করে বলি ধুতি ফালাইয়া ল্যাংটা হইয়া তাদের হিন্দুস্তানে পালাতে হতো। আমাদের মৌমাছির মতো নেতা নাই বিধায় আজকে আমরা একত্রিত হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক না? ঠিক। মৌমাছির দ্বিতীয় নম্বর কোন? নেতা বানাও, নেতা বানাও, নেতা বানাও। চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে যেদিন হত্যা করা হয়েছিল, ওই দিন যদি বাইতুল মুকাররম ইমাম যদি বলতেন নেতা হয়ে 14 কোটি মুসলমান সবাইকে আমার সাথে আছে, আমরা বলতাম হ্যাঁ সবাই আছি। তাহলে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর দেরি নাই, আমি নেতাও যাব। সমস্ত 64 জেলা থেকে সবাই মুসলমান
রওনা দাও আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য। ওই দিন যদি আমরা 14 কোটি মুসলমান রওনা দিতাম চট্টগ্রামের দিকে, আর ইসকনদের দালালরা যদি দেখতো 14 কোটি মুসলমানের নেতা বলেছে সবাই চলে আসতে চট্টগ্রামের দিকে, আল্লাহর কসম করে বলি পিছনে বাতাস বাহির হতে হতে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আমরা নেতা মানি না বিধায় আজকে আমাদের জায়গায় জায়গায় মরতে হয়, ঠিক না? ঠিক। 3 নম্বর মৌমাছির গুণ, গুণই তো বলতে তো আমার বাজে গেছে 11:30। 3 নম্বর মৌমাছির গুণ, জীবনে কোনোদিন মৌমাছি কখনো দুর্গন্ধ জায়গায় যায় না। 3 নম্বর মৌমাছির গুণ হলো জীবনে কখনো কোনোদিন মৌমাছির টয়লেটের ভেতরে পাওয়া যায় না, ঠিক না? জীবনে কখনো কোনোদিন কোনো দুর্গন্ধ জায়গায় যাবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর মাঝে মাঝে তো দেখি দুর্গন্ধ জায়গায় যায়। হ্যাঁ যেতে পারে, তবে মনে করবেন ভাইজান ও পথ হারিয়ে ফেলেছে, ও হয়তো পথ হারিয়ে ফেলেছে, অথবা তার দলের লোকদেরকে হারিয়ে ফেলেছে, অথবা সে ঝড়ের কবলের ভিতরে পড়ে গেছে।